হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের সেকেন্ড সেমিস্টারে আইডিসি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও। তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে এই সাবজেক্টটা, এবং সেক্ষেত্রে তোমাদের 2 নম্বরের প্রশ্ন 5টি এবং 20 নম্বরের প্রশ্ন 2টি থাকবে। তবে 20 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেগুলো টানা 20 নম্বরের হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বেশিরভাগ যেটা সম্ভাবনা আছে যে 15 যোগ 5, 10 যোগ 10, 5 যোগ 15, এইভাবে 20 নম্বরের প্রশ্নগুলো পার্টে ভেঙে আসে। অর্থাৎ তোমাদের এখানে কি বুঝতে পারলে যে 5, 10 এবং 15 এই 3 ধরনের কোয়েশ্চেন তোমাদের এখান থেকে করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে 2 নম্বরের প্রশ্ন করতে হবে। এবারে দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, অর্থাৎ 5 নম্বর পার্টের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে 5 মার্কসের জন্য। দেখো, প্রশাসন বলতে কি বোঝো, নেক্সট আছে বাজার বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য, নাগরিক সমাজ বা সুশীল সমাজ বলতে কি বোঝো, সিটিজেন চার্টার্ড বলতে কি বোঝো, নেক্সট আছে সবুজ বা গ্রিন প্রশাসন কি, ডিজিটাল ইন্ডিয়া বলতে কি বোঝো, নেক্সট জনপরিষেবা সম্পর্কে টিকা লেখো, নেক্সট সুশাসন বলতে কি বোঝো। নেক্সট দেখো, এবারে 10 নম্বরের পার্টের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও 10 মার্কসের জন্য। ভারতের সুশাসন প্রতিষ্ঠার পথে প্রধান বাধাগুলি কি, নেক্সট আছে বাজারের প্রকারভেদ আলোচনা করো, পরের প্রশ্ন আছে সিটিজেন চার্টার এর গুরুত্ব লেখো। তারপরে দেখো ভারতে সিটিজেন চার্টার এর প্রয়োগ লেখো। নেক্সট সবুজ প্রশাসনের উদ্দেশ্য এবং সুবিধা অসুবিধা লেখো। নেক্সট প্রশাসনিক ধারার উদ্ভব সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে সুলতানি ও মুঘল যুগে বা ব্রিটিশ আমলে ভারতের প্রশাসন সম্পর্কিত চিন্তাভাবনা আলোচনা করো। নেক্সট সুশাসনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে ডিজিটাল ইন্ডিয়ার স্তম্ভগুলি আলোচনা করো। পরের প্রশ্ন ভারত রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। বুদ্ধিজীবী সমাজ ও সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক লেখো। বাজার এবং সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক। নেক্সট গভর্নমেন্ট এর গুরুত্ব, নাগরিক সমাজের বৈশিষ্ট্য, কৌটিল্যের ধারণা অনুযায়ী প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এবার 10 মার্কসের জন্য যেগুলো করতে হবে দেখে নাও। আর তোমাদের এই যে সাবজেক্ট, এটা কিন্তু তোমাদের নিজস্ব কলেজে পরীক্ষা হবে এবং কলেজ কোয়েশ্চেন পেপার তৈরি করবে, কলেজ খাতা দেখবে। সেই কারণে এখানে প্রশ্নের সংখ্যা একটু বেশি দেওয়া হয়েছে, কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র হয়ে থাকে। আর এবারে 15 নম্বরের পার্টের জন্য যেগুলো করবে দেখে নাও। তার আগে আরও একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের এই সাবজেক্টের জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। অর্থাৎ তোমরা যে সাজেশন দেখতে পাচ্ছ এর সমস্ত অ্যান্সার এবং প্লাস 2 নম্বরের প্রশ্ন স্টাডি মেটেরিয়ালের মধ্যে থাকবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার দেখো পরের প্রশ্নগুলো দেখো, ভারতীয় প্রেক্ষাপটে প্রশাসনিক ধারণার ক্রমবিকাশ আলোচনা করো। নেক্সট সুশাসন ধারণা ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট গণতন্ত্র ও সুশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। উন্নয়ন ও সুশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট ভারতে সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা লেখো। নেক্সট আছে রাষ্ট্র এবং বাজারের মধ্যে সম্পর্ক লেখো। পরের প্রশ্ন আছে অর্থনৈতিক উদারীকরণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট তথ্যের অধিকার আইন 2005 সম্পর্কে লেখো। নেক্সট ক্রেতা সুরক্ষা আইন 2009 সম্পর্কে লেখো। নেক্সট প্রশাসন বলতে কি বোঝো, ভারতে এর প্রভাব লেখো। নেক্সট সবুজ বা গ্রিন প্রশাসন এর উদ্দেশ্য এবং ভারতে এর প্রভাব আলোচনা করো। তারপরে দেখো এইগুলো প্রশ্ন মানে সাজেশন টোটাল আমার আলোচনা করা কমপ্লিট। এবারে দেখে নাও তোমরা সিলেবাস দেখো, সিলেবাসটাও তোমাদের এরমভাবেই করা আছে। ইংরাজিতে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে, কিন্তু তার নিচে আমি বাংলায় অনুবাদ করে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। দেখো তোমাদের টোটাল সিলেবাসটা 2টো মডিউলে ভাগ করা আছে। প্রথম মডিউলে তোমাদের পড়তে হচ্ছে
তিনটে টপিক পড়তে হচ্ছে। এই তিনটে টপিক বা তিনটে অধ্যায় কি? একটা হচ্ছে গভর্নেন্স অর্থাৎ শাসন ব্যবস্থা, তার অর্থ, উৎপত্তি, বিবর্তন, গুরুত্ব, সরকার, গভর্নেন্স, এইগুলো পড়তে হচ্ছে। এবার পড়তে হচ্ছে যে সুশাসনের ধারণা, উন্নয়ন ও গণতন্ত্রের সাথে সম্পর্ক। নেক্সট আছে দেখো 1990-এর দশক থেকে রাষ্ট্র, বাজার ও নাগরিক সমাজের ভূমিকা ভারতের ওপর কিছু ভারতের ওপর কিছু গুরুত্ব সহকারে। তারপরে এটা এবারে দেখো মডিউল 2 দেখো, মডিউল 2-এ কি আছে দেখো, মডিউল 2-এ আছে শাসন ব্যবস্থার প্রধান সমস্যা। এখানে দেখে নাও জনসাধারণের অংশগ্রহণ, সরকারি পরিষেবা প্রদান, এইসব শাসন ব্যবস্থার সমস্যা 2। এখানে পড়তে হচ্ছে তোমাদের নাগরিক সনদ এবং তথ্যের অধিকার, এবং তারপরে পরের শেষ টপিক যে আছে ই গভর্নেন্স, তারপরে এর মধ্যে আছে সবুজ গভর্নেন্স, তারপরে প্রশাসন বৈশিষ্ট্য, কেস স্টাডি, চ্যালেঞ্জ। এই হচ্ছে তোমাদের সাজেশন এবং সিলেবাস।